বুধবার সকাল থেকেই বহরমপুর শহরের পুরাতন গান্ধী বাসস্ট্যান্ড এলাকা থেকে জনসংযোগ এবং বাড়ি বাড়ি ঘুরে ভোট প্রার্থনা করলেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান তথা বহরমপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী নারুগোপাল মুখার্জি। দুপুরবেলায় তিনি পৌঁছন 20 নম্বর ওয়ার্ডে। সেখানে গলিতে গলিতে ঘুরে বাড়িতে বাড়িতে গিয়ে দোয়া আশীর্বাদ তিনি প্রার্থনা করেন, ভোট প্রার্থনা করেন। অনেক সিনিয়র সিটিজেনরা তাকে আশীর্বাদ করেন, তার মাথায় হাত দিয়ে দেন এবং পাশাপাশি খুদেদের সঙ্গেও তার একটা নৈকট্যর ছবি দেখা যায়। সব মিলিয়ে কিন্তু যে যত দিন যাচ্ছে তত কিন্তু প্রচারে রাজ্যের শাসক দল বহরমপুর বিধানসভায় অনেকটাই কিন্তু বিরোধীদেরকে পেছনে ফেলে দিয়েছে এবং যথেষ্ট আত্মবিশ্বাসী লাগছে বহরমপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে তা ফুটে উঠছে। তিনি যে আশাবাদী এবং ভোট যুদ্ধের জন্য তিনি যথেষ্ট আশাবাদী স্বপ্ন দেখছেন তা নিয়ে কিন্তু প্রশ্ন নেই। পাশাপাশি বহরমপুরের তৃণমূল প্রার্থী নারুগোপাল মুখার্জির বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু আগের থেকে অনেক বেশি আত্মবিশ্বাসী লাগছে। আমরা শুনবো কি বলেছেন নারুগোপাল মুখার্জি বুধবারের প্রচারে বেরিয়ে। নম্বর ওয়ার্ডে প্রচার করছি। 20 নম্বর ওয়ার্ডে আমাদের কাউন্সিলর গোপা রয়েছে এখানে, তার সঙ্গে আমাদের সমস্ত যারা লিডার রয়েছে, যে বাপন রয়েছে যুব সভাপতি রয়েছে আমাদের, তার সঙ্গে আমাদের রূপালী আছে, সেলিনা আছে, আমাদের আরও সব বোনেরা রয়েছে এবং আমাদের এখানকার যারা অনেক বিধত লিডার পম্পাদি রয়েছে, সব রয়েছে একসঙ্গে, দীপক আছে। আমরা যেখানে যে রাজনীতিটা করি আমরা একটা খুব গুছিয়ে করি। কীভাবে গুছিয়ে? যে প্রত্যেকটা বুথ থেকে আমাদের যে সংগঠন আছে সেই সংগঠনের মধ্যে দিয়ে আমরা প্রচারটা করছি। এটা মানে 300টা বুথেই বহরমপুর বিধানসভায়, কারণ আমাদের সঙ্গে প্রচুর মানুষের প্রত্যেক দিনের যোগাযোগ রয়েছে এবং সেটা আমাদের বুথ স্তর থেকে কাউন্সিলর, ওয়ার্ড সভাপতি থেকে চেয়ারম্যান, এমপি, মুখ্যমন্ত্রী পর্যন্ত এই কমিউনিকেশনগুলো রয়েছে। এবং কমিউনিকেশনগুলো কিসের জন্য রয়েছে? যে আমরা ফাঁকা হাতে মাঠে নামিনি। আমরা 4 বছর থেকে পৌরসভা পাওয়ার পর কাজ করেছি। সরকারের একাধিক প্রকল্প মুখ্যমন্ত্রী সেটা তার যাতে এফেক্টটা পায়, ফিজিবল হয়, সেটাকেও আমাদের থ্রু কাউন্সিলর, থ্রু বুথ সভাপতি, থ্রু ওয়ার্ড কমিটি এগুলো আমরা এক্সারসাইজ করেছি। অর্থাৎ সেই জায়গা থেকে প্রচার আমাদের খুব স্ট্রং এখনও পর্যন্ত দেখছেন। কারণ যে যতই বিরোধীরা বলুক না কেন, আমাদের প্রচার, মানুষের রেসপন্স সবটা নিয়েই আমাদের একটা ভালো জায়গা আছে। তো বুঝতে পারছেন প্রচারটা আমাদের এত ইম্পর্টেন্ট কেন হয়ে পড়েছে, কারণ মানুষ আমাদের বসে রয়েছে ভোটটা দেওয়ার জন্য। সেই জন্য তাদের অনেক রকম তারা সুযোগ সুবিধা পেয়েছে, সেই সুযোগ সুবিধা পাওয়া নিরিখে এই ভোটটা ওয়েট করতে চাইছে না। তো সেই জন্য তারা ওখানে মমতা ব্যানার্জির পক্ষে ভোট দেবে, জোড়াফুল চিহ্নে ভোট দেবে। সারা দেখতে তো পাচ্ছেন সারা প্রতিটা জায়গায়। বললাম না আমরা বুথ স্তর থেকে কাজ করি। একটা ওয়ার্ড, ধরুন এই ওয়ার্ডে গোপা কাউন্সিলর, কিন্তু গোপার সঙ্গে যারা রয়েছে দীর্ঘদিন থেকে আমাদের প্রচুর, সমীর রয়েছে, আমাদের সেলিনা রয়েছে, রূপালী রয়েছে, আরও সব রয়েছে যারা এখানে আমাদের বোনরা রয়েছে, ছেলেরা রয়েছে আমাদের। এরা কিন্তু 365 দিন মানুষের সঙ্গে জড়িয়ে আছে। কীভাবে? রক্ত কার্ড লাগবে, রক্ত দেবে। কার ধরুন পুজো হচ্ছে না, সেই পুজো, দুর্গা পুজো হচ্ছে না, সেইখানে তারা পুজোর একটা অর্গানাইজেশন করে দেবে। তাকে মেডিকেল কলেজে ভর্তি করতে হবে, এটা পৌরসভার জন্ম সার্টিফিকেট থেকে যাবতীয় যা খসড়া আছে সেগুলোর মধ্যে দিয়ে, লক্ষ্মীর ভাণ্ডার কেউ পাচ্ছে না সেটা দিয়ে করে দেবে, বার্ধক্য ভাতা কেউ পাচ্ছে না সেটার বেনিফিশিয়ারি করে দেবে। তাহলে মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো দিয়েছে, মানুষের কোনো জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার কোনো রাখেননি, প্রস্তুতি তিনি রাখেননি। তো সেই জায়গা দাঁড়িয়ে মানুষের কনফিডেন্স, মানুষের বিশ্বাস মুখ্যমন্ত্রীর দিকে এবং অবশ্যই তৃণমূল কংগ্রেসের দিকে। জগন্নাথ মন্দিরে পুজো দিলেন, পুরোহিত বললেন আমরা নারুগোপাল মুখার্জিকেই চাইছি, এবং সেক্ষেত্রে কী বলবেন? দেখুন, আমি তো বহরমপুর শহরেরই থেকেই আমরা কাজ করি। আমাদের রাজনৈতিক পরিচয়ের বাইরে আমাদের একটা আলাদা পরিচয় আছে, আমরা সামাজিক মানুষ। বহরমপুর শহরের আমার একবার এই প্রান্ত থেকে মন্দির, পুজো কমিটি, তারপর আপনার দুর্গা পুজো, এগুলোর সঙ্গে আমি আজ থেকে নয় 10 বছর থেকে জড়িয়ে আছি ভীষণ অ্যাক্টিভলি। এবং সেখানে আমাদের ক্লাব, সোসাইটি সবারই সঙ্গে, বিজনেস সমিতি সবারই সঙ্গে আমার একটা অফিসিয়াল রিলেশন খুব ভালো। সেই জন্য তারা মনে করছে যে নারুগোপাল মুখার্জি বিধানসভায় যেতে পারলে পরে তাদের বলার জায়গাটা আরও জোরালো হবে এবং এই জোরের মধ্যে দিয়ে আরও যেগুলো পেন্ডিং কাজ আছে সেগুলোকে কমপ্লিট করার সুবিধা হবে। মানুষ তো ভোট তো দিয়ে থকে গেছে এবং কংগ্রেসকে থকে গেছে বিজেপিকে। আলটিমেটলি কোনো রিটার্ন তো পায়নি, বেনিফিট তো হয়নি। সেই বেনিফিট মুখ্যমন্ত্রীর এবং বহরমপুর পৌরসভা। সেই জন্য এই জায়গার উপর ভরসাটা বেশি মানুষের। 20 নম্বর ওয়ার্ডের কিছু বয়স্ক মানুষ বললেন
যে আমরা নারুগোপাল মুখার্জির উন্নয়ন পেয়েছি এবং ওনাকেই চাইছি, আগামী দিনেও চাইবো, কি বলবেন? এটা নারুগোপাল মুখার্জি একা উন্নয়ন নয়, সমষ্টিগত কাজ এটা। এখানে আমরা যারা কাজ করতাম, সেখানে যখন আমাদের কাউন্সিলর ছিল না এখানে, সেখানেও তখন কাজ শুরু করেছিলাম। এখন বর্তমানে গোপা আমাদের কাউন্সিলর হয়েছে, সব কাজগুলো আমার পাড়া আমার সমাধান, তারপর সঙ্গে রাস্তাঘাট, রিপেয়ার, ফ্রি জল কানেকশন, এগুলোর মধ্যে দিয়ে আমরা যতটা পেরেছি মানুষকে রেন্ডার করেছি সার্ভিস, আরও সার্ভিস দিতে হবে। একটা বস্তি এলাকায় বড় সমস্যা যেটা রয়েছে পাট্টা ব্যবস্থা করা। আমরা ইতিমধ্যে যেহেতু ইলেকশন মডেল কোড অফ কন্ডাক্টের জন্য পারছি না, আমাকে এডিএম এলআর তিনি চলে গেলেন, তার সঙ্গে কথা হয়েছে, এগুলো সব পাট্টা হয়ে যাবে খুব রিসেন্টলি। প্রচারে বেরিয়ে কোনো অভিযোগ বা ক্ষোভ পাচ্ছে? এখনো পর্যন্ত পাচ্ছি না, তারও সার্ভিসটা আছে, বুঝতে পারছেন। আচ্ছা, এত গরমে প্রচারে বেরিয়েছে, কীভাবে মেনটেন করছে? সবাই তো খাটছে আমার সঙ্গে, আমি তো একা নয়, আমিও যা এখানে, আমি বিধায়কও যা এখানে, ওরাও তো একই রকম বিধায়ক, কারণ আমাকে এরা ভালোবেসে পরিশ্রম করছে, তাহলে সেখানে সবারই খাটনি, স্বাভাবিকভাবে আমার খাটনি গায়ে লাগছে না। আমি যদি একা ছুটতাম তাহলে আমার বেশি কষ্ট হতো। আমার জন্য সবাই পায়ে পা মেলাচ্ছে। আমি নাই বিধায়ক হতে পারি, কিন্তু ওরা তো আমাকে ভরসা করে এত খাটাখাটনি করছে, সেই জন্য ওদের মূল্যটাই আমার মূল্য, কারণ ওরা না থাকলে পরে আমার কোনো অস্তিত্ব নেই।